নমস্কার বন্ধুরা, ইতিহাসের ছায়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কামাখ্যা মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস এবং ধর্মীয় স্থান সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। কামাখ্যা মন্দির হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তান্ত্রিক শক্তিপীঠ, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত। এটি দেবী সতীর অন্যতম শক্তিপীঠ এবং বিশেষভাবে কামরূপ কামাখ্যার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। মন্দিরটি দেবী শক্তির উপাসনার অন্যতম প্রধান স্থান এবং বিশেষত তন্ত্র সাধকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এবং কিভাবে কামাখ্যা মন্দির সৃষ্টি হল? এই মন্দিরের উৎপত্তি দক্ষযজ্ঞ ও সতীর দেহখণ্ডের পতনের সাথে জড়িত। পুরাণ মতে মহাদেব বা শিব ও সতীর বিয়ে দক্ষ প্রজাপতি মেনে নিতে পারেননি, তাই তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং সেখানে মহাদেবকে আমন্ত্রণ জানাননি। সতী মহাদেবের হুমকি নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলে পিতার কাছ থেকে অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতে আহুতি দেন। শিব মুক্ত হয়ে দক্ষ যজ্ঞ ধ্বংস করে এবং সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। ব্রহ্মাণ্ড রক্ষার জন্য মহাবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। এই খণ্ডগুলি ভারত ও উপমহাদেশের বিভিন্ন স্থানে পড়ে এবং এই স্থানগুলো শক্তিপীঠ নামে পরিচিত হয়। কামাখ্যা মন্দিরের পেছনের রহস্য হল এই স্থানে দেবী সতীর গর্ভ বা যোনি অথবা প্রজনন অঙ্গ পতিত হয়েছিল, তাই কামাখ্যা শক্তিপীঠ মহাপীঠ হিসেবে গণ্য হয় এবং এটি নারী শক্তির প্রতীক। শিব কি করেছিল? সতীর আত্মহত্যের পর শিব উন্মাদ হয়ে ওঠেন এবং তার দেহ কাঁধে নিয়ে সমগ্র বিশ্বের তাণ্ডব নৃত্য শুরু করেন। বিষ্ণুর সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহ খণ্ডবিখণ্ড হলে তিনি ধীরে ধীরে শান্ত হন। শক্তিপীঠগুলোর সৃষ্টি হয় যা মহাশক্তির স্থায়ী অবস্থান নিশ্চিত করে। শিব শেষ পর্যন্ত নীলাচল পর্বতে এসে ধ্যানমগ্ন হন এবং সেখানেই কামাখ্যা মন্দির প্রতিষ্ঠা হয়। অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরে দেবীকে রজস্বলা বা ঋতুমতী রূপে পূজা হয়। প্রতি বছর অম্বুবাচী উৎসবে 3 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, কারণ এই সময় দেবী ঋতুস্রাব গ্রহণ করেন বলে বিশ্বাস করা হয়। এই সময় ব্রহ্মপুত্র নদ কিছুটা লালচে হয়ে ওঠে, যা রহস্যময়। এটি ভারতের অন্যতম শক্তিশালী তান্ত্রিক সাধনার কেন্দ্র। শাক্ত, বৈষ্ণব, শৈব ও তান্ত্রিক উপাসকরা এখানে বিশেষ সাধনা করেন। এখানে দেবীর কোনো মূর্তি নেই, বরং একটি শিব বা পাথরখণ্ড রয়েছে যা কামাখ্যা দেবীর প্রতীক। এখানে একটি জলধারা প্রবাহিত হয় যা কখনো হয় না। কেন ব্রহ্মপুত্র জল লাল হয়? অনেকে মনে করেন এটি দেবী ঋতুস্রাবের প্রতীক, কেউ বলেন এটি মাটির খনিজ উপাদানের কারণে হয়। মন্দিরের গর্ভগৃহে অলৌকিক শক্তি অনুভূত হয় এবং বহু সাধক দাবি করেন এখানে প্রবেশ করলে এক বিশেষ শক্তির অনুভূতি পাওয়া যায়। তন্ত্র সাধনার গোপন স্থান। বহু তান্ত্রিক কামাখ্যা মন্দিরে মহাশক্তির কেন্দ্রস্থল মনে করেন এবং এখানে গোপন সাধনা করে থাকেন। আপনি কি মনে করেন কামাখ্যা মন্দিরের এই ঘটনাগুলো প্রকৃতির খেলা নাকি সত্যি দেবীর অলৌকিক শক্তির প্রকাশ? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আর এই ধরনের রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।